হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মধুরিমা হিয়ার। এখন বাজে সকাল 8:30। আর মেয়ের স্কুলে ছুটি চলছে, যেহেতু ক্রিসমাস হলিডে আছে 5 দিনের। তো আমি দেখো গাছগুলো পাতাগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। সেটা আবার রোজ দিনকার কাজ হচ্ছে, এরকম করে জল দিয়ে ধুয়ে দেওয়া। তো গাছগুলো পাতাগুলোকে ধুয়ে দিচ্ছি। আর আজকে ছিল শুক্রবার, বরকে অলরেডি টিফিন রেডি করে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করছি এটা। তো বরে যাবে 9:30টার সময়, তারপর ভাবছি আমি যাব সোনোগ্রাফি করাতে। কারণ আমার পেটে অনেক ব্যথা হচ্ছিলো, অ্যাসিডিটির সাংঘাতিক প্রবলেম হচ্ছিলো। ডাক্তার বললো একবার চেক করে আসো যে লিভারে ইনফেকশন হয়েছে কিনা। তো বললাম ঠিক আছে যাবো। আর এদিকে দেখো বরের টিফিন রেডি হয়ে গেছে। আজকে বরকে দিয়েছিলাম লাউয়ের তরকারি করে, দই, এখানে হচ্ছে স্যালাড আর রুটি। তো ওকে আমি পুরো লাঞ্চ দিয়ে দিই, কারণ যেহেতু ওর আস্তে আস্তে রাত্র 9টা বেজে যায়, পুরো লাঞ্চ না নিয়ে গেলে ওর অনেক অসুবিধা হয়। তাই তার সাথে আরেকটা টিফিনের জন্য কিছু বিস্কিট টিস্কিট এরকম কিছু দিয়ে দিই। তো এগুলো ওর ওর জন্য টিফিনটা রেডি করছিলাম। নর্মালি আমি সকালবেলা 2টো টিফিন রেডি করি, একটা আমার মেয়ের জন্য, একটা বরের জন্য। আর মেয়ের স্কুলে 2টো টিফিন থাকে, একটা থাকে ফ্রুটস, একটা থাকে দোসা টোসা এরকম কিছু। এই তো বরের টিফিন দেখো পুরো রেডি হয়ে গেছে। আর এবার গেলাম একটুখানি ফ্রেশ হয়ে তারপর যাব ডাক্তারের কাছে। তো দেখো এখন বাজে 11টা, আমি রেডি হয়ে গেছি। মেয়েকে তুলে চান করালাম, দুধ বিস্কিট খাওয়ালাম, দুধ কমপ্লেক্স খাওয়ালাম, খাইয়ে রেডি করালাম, কারণ আমি যাব সোনোগ্রাফি করাতে। আমার 11:30টার সময় টাইমিং ছিল, আর আমি 11টার সময় বেরিয়েছি 10 থেকে 15 মিনিট আগে যেতে। কিন্তু আমি জানি যে ওইখানে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, কারণ আমাকে গিয়ে অনেক সময় ওখানে বসে থাকতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা আমাকে ওখানে বসে থাকতে হয়, তারপর ওরা সোনোগ্রাফিতে নেয়। যাই হোক, কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, আর করাটা খুব দরকার। তো সেগুলোই তোমাদের এখানে বলছিলাম। কিন্তু কেন ভয়েস ওভার করলাম বলো তো? কারণ ভীষণ আওয়াজ আসছিলো ব্যাকগ্রাউন্ডে, ভালো করে শোনাই যাচ্ছিল না, তাই আমি বললাম যে ভয়েস ওভারটা করে দিই। আর আমি অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে মেডিকেলের ব্যাপারে, সেটা আমার হোক, মেয়ের হোক বা বরের হোক, সেটা আমি নিজেই করতে পছন্দ করি। কেন করি? কারণ আমার বরের জন্য অপেক্ষা করি না, আমার সময় হবে না যে আমার সাথে থাকতে। কারণ আমি অনেককেই দেখেছি, আমার বান্ধবীরা, ওরা একটা সামান্য ব্লাড টেস্ট করাতে গেলে ওদের বরকে সাথে নিয়ে যেতে হবে, কিন্তু আমি এরকম কোনো সময় করি না, করতে চাইও না। আর দেখো মেয়েকে মাস্ক টাস্ক পরিয়ে টুপি পরিয়ে নিয়ে যাচ্ছি, ওর প্রচণ্ড সর্দি ছিল, তো সেজন্য। আর দেখো তো আমাদের এখানে এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, আর ফ্লাইওভার উপরে দেখো এই উপর দিয়ে মেট্রো যাচ্ছে, তারপরে ফ্লাইওভার হয়তো 10 মিনিটে গিয়ে পৌঁছে যাওয়া যায়। কিন্তু প্রবলেম কী হচ্ছে, আগে যেখানে টার্নিং ছিল সেরকম টার্নিং নেই, তো আমাকে অনেকটা দূর গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হয়। কিন্তু ফ্লাইওভারটা হয় খুব ভালো হয়েছে। 3টে ফ্লাইওভার হচ্ছে। আগে প্রচণ্ড ট্রাফিক হতো। যখন 15 বছর আগে আমরা এখানে ঘর কিনে এসেছিলাম না, তখন এখানে অর্ধেক ট্রাফিক ছিল। আর এখন এত ট্রাফিক এত বেড়েছে, কারণ সব রকম ফ্যাসিলিটি এখানে আছে, সব ইন্টারন্যাশনাল স্কুল আছে, বড় হসপিটাল আছে, সব কিছু আছে, মেট্রো আছে, সিটির যত ফ্যাসিলিটি সব কিছু আছে। সেজন্য কী হয়েছে বলো তো, জায়গাটার দামও অনেক বেড়ে গেছে, আর ট্রাফিকও অনেক বেড়ে গেছে। আর লোকেরা তো সবসময় গাড়ি কিনেই যাচ্ছে, কিছু করার নেই। তো এবার অলমোস্ট পৌঁছে যাচ্ছি ডাক্তারের কাছে। সেখানে কীভাবে ভিডিও করতে আর পারলাম না, কারণ ভিডিও করা এলাও না। ঠিক আছে, আমারও নিজেরও ভালো লাগছিল না। তারপর দেখো শুক্রবার বলে মাছ বের করে, মাছটাকে একটু আগেই আমি রান্না করে গেছি, মাছের ঝোল, কিন্তু সেটা পরে দিচ্ছিলাম। মাছের ঝোলটাকে রান্না করলাম, শুধু মাছের ঝোল আর ভাত রান্না করেছি, আর লাউ তরকারি রান্না করেছিলাম, সেটাও একটুখানি ছিল। মাছের ঝোল হলে কী হয়, আমার আর আমার মেয়ের খাওয়া হয়ে যায়। আমি তো তেমন একটা বেশি পছন্দ করি না, লাউ আছে সেটা দিয়ে খেয়ে নেবো। কিন্তু আমার মেয়ে মাছ খেতে দারুণ ভালোবাসে, ওর ঠাকুমাও মাছ খেতে খুব ভালোবাসতো, ও মাছ খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য গিয়ে আমাকে ফ্রেশ কাতলা নিয়ে আসতে হয়। অন্য মাছগুলো নিয়ে আসি না, অন্য মাছে কাঁটা থাকে, খেতে ভালো লাগে না, তাই আর কি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, সবসময় নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। শুধু যে চাকরি করে ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা বলছি না, অন্য সব কিছুর দিকে, যদি সব কিছুর দিকে ইন্ডিপেন্ডেন্ট না হও না, তাহলে তুমি তোমার ফ্যামিলিকে মেনটেন করতে পারবে না। তো আমি যেহেতু সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকি, এমনকি যখন আমি আগরতলা যাই, আমি কিন্তু অনেক কুকুকে অনেক ছোটো, যখন ওর 3 বছর বয়স, একটু কথা বলতে শিখেছে, তখনও আমি একাই ফ্লাইটে যেতাম। 2বার ফ্লাইট চেঞ্জ করি, এখান থেকে কলকাতা যাই, কলকাতা গিয়ে ফ্লাইট চেঞ্জ করি, বা এখান থেকে ব্যাঙ্গালোর যাই, গিয়ে ফ্লাইট চেঞ্জ করি, নেক্সট ফ্লাইট নিয়ে আগরতলা যাই। তো অনেক সময় আমার বান্ধবীরা জিজ্ঞেস করে, কী রে তুই এত ছোটো বাচ্চা নিয়ে, ওর তখন তো ওকে ড্রাইভার করেও নিয়ে যেতাম, এখন তো বড় হয়ে গেছে, একটু 1 পরে, তো তখন ওকে ড্রাইভার করে নিয়ে যেতাম, তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস, সেরকম করে বাপের বাড়ি যাচ্ছিস। তো আমি বললাম যে আমি যদি কুশলের অপেক্ষায় থাকি, তাহলে আমার বাপের বাড়ি যাওয়া হবে না। কারণ কী হয়েছে, ওর এতটা ছুটিও পায় না। আর যেহেতু আমি অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করি, আমাদের টিকিট অনেকটা বেশি হয়েছে, একবার যাওয়া আসা মিলিয়ে 60,000-এর কাছাকাছি আমার চলে আসে। তো যাই হোক, কিছু করার নেই, আমি বছরে একবার বাপের বাড়ি যাই, যেতে ইচ্ছে করে, তাই সবার সাথে দেখা করতে ইচ্ছে করে। এখন আর তো দিনে দিনে কমে আসছে। হঠাৎ করে তোমরা তো সবাই জানো, যারা আমার ফেসবুকে ফলো করো বা ইউটিউবে দেখো, যে আমার সবচেয়ে কাছের মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমার পিসি। এই নভেম্বর মাসে পিসি আমাদেরকে ছেড়ে চলে গেছে। অনেক কষ্ট, অনেক দুঃখ আছে,
আজও কাঁদি, সবসময় কাঁদি, মানে পিসির কথা মনে হলেই মানে চোখ দিয়ে অটোমেটিক্যালি জল চলে আসে। খুব ভালোবাসতাম পিসিকে। আর ছোটোবেলা থেকে না মানে আমার মা বাবা দুজনেই চাকরিতে যেত, তো মানে গভর্নমেন্ট জব ছিল। পিসি আমাকে আমার ভাইকে বড় করেছে। অনেক অবদান আছে পিসির আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের বড় হওয়ার পেছনে। আর মানে 10-12 পর্যন্ত ক্লাসে নোট করে দিয়েছে। ইভেন কি আমি যে ডান্সটা শুরু করেছি সেটার জন্য আমার পিসির অবদান তো মারাত্মক। পিসি আমাকে প্রথম ডান্সের কাছে মানে ডান্সের টিচার ঠিক করে দিয়েছে, ডান্সে পড়ানো শিখিয়েছে। যদিও আমি 3rd স্ট্যান্ডার্ড থেকে ডান্স করা শিখেছিলাম, কিন্তু মানে পিসি মানে আমাকে সবগুলো এগুলো করিয়েছে। আজকে পিসি নেই, কিন্তু আমি আমার পিসির অনুরোধে ডান্স করা শুরু করেছিলাম 2 বছর থেকে। পিসি নেই, তো আজকে ভাবছিলাম যে মানে কেমন করে সব কিছু চেঞ্জ হয়ে গেল। কথা বলতে বলতে না মানুষ কী করে চলে যায় সেটা বোঝা যায়। আর যখন যে মানুষটা তোমার আত্মার সাথে জড়িত থাকে না, সেই মানুষটা যখন ফট করে চলে যায় না, তুমি একদম ভেঙে পড়ো। তো দেখো, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার এদিকে মাছের ঝোল রান্না হয়েও গেল। এগুলো অ্যাকচুয়ালি সকালবেলা 8টা সাড়ে 8টার সময় রান্না করেছিলাম, কিন্তু মানে তখন মানে এখন তোমাদের মানে পরে এটা এডিট করে দিচ্ছি, এই আর কি। এটাই অনেক পুরোনো ব্লগ, মানে ক্রিসমাসের পরের ব্লগ। কিন্তু কী হয়েছে বলো তো, আমি ব্লগ এডিট করার সময় পাই না। আমাকে ঘরের কাজ, আমার নিজস্ব কিছু অফিসিয়াল কাজ থাকে, তারপরে মেয়েকে পড়াতে হয়। মেয়েকে পড়ানোটা অনেক বড় কাজ। আর তুমি যদি দিনে মানে মেয়ের সাথে সময় না দাও না, ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড না করো, ওকে নিয়ে না বসো, ওকে নিয়ে না পড়াও, বা ওকে নিয়ে কোথাও ঘুরতে না যাও না, তাহলে মেয়েটা মানে তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তখন মানে ওর আর এই দিনগুলো আর ফিরে আসবে না, এই আর কি। তো সেই জন্য ওর সাথে টাইম দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো মানে আমি হসপিটাল থেকে এসে তখন বাজে 2টো, আমি পুজো দিচ্ছিলাম। আর যেহেতু আজকে শুক্রবার, সন্তোষী মাকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। প্রত্যেক শুক্রবারে আমি সন্তোষী মাকে প্রদীপ জ্বালিয়ে দিই, সেটা হচ্ছে আমার মানে মেইন রুটিন। তারপর দেখো, এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার ফেসবুক পেজে আছে যে আমি সবসময় না মানে স্কিনে গ্লিসারিন ইউজ করি। যখন আমার মেয়ে অনেক ছোটো ছিল না, তখন হসপিটালে দেখতাম ডাক্তাররা ওকে গ্লিসারিন নিয়েই মাখাতো, অন্য কোনো তেল কোনো কিছু মাখাতো না। আমাকে বলেছিল 1 মাস 1.5 মাস পর্যন্ত ওকে তেল কিছু মাখাবে না, যেহেতু প্রিমেচার বাচ্চা। আর ও তো 1 মাস হসপিটালেই ছিল। তাই আমার মাকে দেখেছি এরকম গ্লিসারিন ইউজ করতে, তো মার দেখে আমিও শিখেছি, আমিও সেরকম গ্লিসারিন ইউজ করি। একটু গ্লিসারিন নিই, সাথে রোজ ওয়াটার সাথে মিক্স করি, তারপর লাগিয়ে মানে মুখে লাগিয়ে রাখি, হাতে পায়ে লাগাই, তো না ড্রাইনেসটা একদম চলে যায়। আর তুমি দেখো আমার হাত, আমি কিন্তু আমার বাসন ধোয়ার কোনো লুক নেই, বাসন সবসময় আমি নিজেই ধুই, কিন্তু তারপর দেখো আমার হাতগুলোর সফটনেসটা ঠিকই আছে, কোনো রকম রিঙ্কেলসও আসেনি, মানে ফেসেও আসেনি, হাতেও আসেনি। আর অনেকে হয়তো তোমরা বলতে পারো যে আমার লাইফ লাইন কেন আছে। লাইফ লাইনটাকে হচ্ছে কি বলতো, আমাদের হেরিডিটি, আমার বাবার আছে তাই আমারও আছে। যাই হোক, সেটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার মেন চিন্তা হচ্ছে যে সুস্থ থাকা, হেলদি থাকা, মন থেকে ভালো থাকা, এসব হলেই না মানে ফেসের মধ্যে অটোমেটিক্যালি গ্লোটা চলে আসে। আর পরিবারের সবাইকে ভালো রাখতে হয়, সেটা হচ্ছে কি মেইন জিনিস। তো এখানে দেখো আমার মেয়েকে সন্ধ্যাবেলা নিচে নিয়ে এসছি, ও খেলছে, ও আর ওর বান্ধবী। ওরা কি মানে ক্যাচ মি ইফ ইউ ক্যান এরকম টাইপের কোনো কিছু খেলছে। আর ওর বান্ধবী হচ্ছে আমাদের সামনে করে থাকে, ওর চাইতে 6 মাসের ছোটো হচ্ছে। দুজনেই 1st স্ট্যান্ডার্ডে পড়ে, একজন ICSC বোর্ড আর আমার মেয়ে CBSC বোর্ড। তো ওরা এরকম করেই খেলে যায়। আর ওটা একটু নিচে নিয়ে আসতে হয়, কারণ যেসব বাচ্চারা মানে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে যে একটাই বাচ্চা থাকে, তো যেসব বাচ্চারা দাদু ঠাকুমা থাকে না, একা একা থাকে, ওদেরকে না যদি এরকম খেলতে না নিয়ে আসো, তাহলে ওরাও বোর হয়ে যায়, মানে তারপর ঘরে গিয়ে পড়বে না। আর যদি আমি খেলতে নিয়ে আসি তাহলে ঘরে গিয়ে পড়ে। তো চলো এবার ওকে ঘরে নিয়ে যাচ্ছি। দেখো গাইস, আমার মেয়ে ম্যাথস করছে, মানে টিউশন থেকে আসার পরে ও রোজ আমার সাথে ম্যাথস করে, সেটা হচ্ছে ওর রুটিন। তো এখন ম্যাথস করছে, তারপর খাবার খাবো, তারপর ঘুমিয়ে যাবো। এখন বাজে অলমোস্ট কেরি না, তো তারপর খাবার খেয়ে ঘুমিয়ে যাবো। তো এখন বাজে 10টা, শেষ করতে 10:30 বেজে যাবে। ওর মানে অনেক সময় লেগে যায়, অনেক কিছু করতে হয়। তো আজকে আর কোনো বেশি ব্লগ আপলোড করছি না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেম ইটস মধু ব্লগার, তো প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করে নাও। ওইখানে ফুল ব্লগ পেয়ে যাবে। ফেসবুকে তো আর ফুল ব্লগ দেওয়া যাচ্ছে না, তো ওইখানে 1 মিনিটের ভিডিওতে আমি সব কিছু শেয়ার করতে পারছি না। তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে রাখছি, দেখা হবে কালকে। আমার মেয়ে মাইনাস করছে এখন, তো চলো এখন রাখছি, মেয়েকে পড়িয়ে নিই, কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।